আপনি কি উচ্চ রক্তচাপে ভুগছেন বা আপনার হাই কোলেস্ট্রল কিংবা বিভিন্ন ধরনের গাঁটের ব্যথা কিংবা আর্থারাইটিসের সমস্যা কিংবা সুগার মারাত্মক এক জিনিস এইসবে আক্রান্ত, আজ থেকেই সেই মুঠো মুঠো ওষুধ ছেড়ে একদম আয়ুর্বেদের হাত ধরুন। আর আয়ুর্বেদ মানেই আমরা জানি যে আয়ুর্বেদের একদম রাজা যাকে বলা যায়, সেই নার্সারিতে ইতিমধ্যে ব্রাইট টাইম পৌঁছে গেছে। আর ব্রাইট টাইমের পর্দায় কিন্তু সেই নার্সারির খোঁজ আপনাদের দেওয়া হয়েছে। আর সেই মুঠো মুঠো ওষুধ ছেড়ে বর্তমান দিনে দাঁড়িয়ে যদি আপনারা এই সমস্ত রোগে আক্রান্ত থাকেন, তাহলে কিন্তু আজ থেকেই শুরু করে দিন আয়ুর্বেদের হাত ধরা। আজ কিন্তু বহু আয়ুর্বেদিক গাছ আপনাদের জন্য থাকবে এবং বাড়িতে তো একটা বসাতেই হবে নিজেকে ভালো রাখার জন্য, ভেতর থেকে সুস্থ থাকার জন্য। সুস্থতার চাবিকাঠি মানেই কিন্তু অক্সিগ্লোভ নার্সারি। তো সুতরাং আমার সাথে থাকতে হবে, অনুষ্ঠানটির সাথে থাকতে হবে। দেখতে থাকুন ব্রাইট টাইম। কথায় বলে দর্শক বন্ধুরা, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি একটা কথাই, যে যত দিন যায়, যত বড় হওয়ার সেই স্টেপগুলো যায়, অভিজ্ঞদের পরামর্শ কিন্তু গ্রহণ করা উচিত, তাহলে কিন্তু জীবনে সাকসেস আসতে বাধ্য। সেই রকমই অক্সিগ্লোভ নার্সারিতে আসলেই সেই অভিজ্ঞ মানুষকে আমরা পেয়ে যাই, আপনারা দেখতেই পারছেন। তো সুতরাং স্যারকে প্রথমেই যে কোয়েশ্চেনটা করবো, যে স্যার সুস্থ থাকার জন্য মানসিকভাবে শারীরিকভাবে আয়ুর্বেদ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেকে বলে না যে যে জিনিস সস্তায় পাওয়া যায় বা সুলভ যেগুলো, সেগুলোর দাম কেউ দেয় না। তো আয়ুর্বেদিক গাছগুলো আমাদের আনাচে কানাচে হয়, সহজলভ্য, সেই জন্য গুরুত্ব কেউ দেয় না, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যদি এগুলো নিয়মিত ব্যবহার করি, তাহলে আমাদের একটা প্রতিরোধ ব্যবস্থা হবে, আমাদের কিন্তু আর রোগ নিরাময়ের প্রয়োজন হবে না, ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। তো রেগুলারলি এগুলো আমরা ব্যবহার করতে পারি এবং সুস্থ থাকতে পারি। আজ থেকে ওষুধ একেবারেই ছেড়ে দিন, একদমই তাই, একদমই ছেড়ে দিন। মুঠো মুঠো ওষুধ ছেড়ে দিয়ে সাইড এফেক্টের হাত থেকে বাঁচার জন্য অতি অবশ্যই ঘরে লাগান কিন্তু এই আয়ুর্বেদিক গাছ। তো আজ কিন্তু বহু চমক থাকছে, বহু গাছের সাথে পরিচয় থাকবে, সাথে থাকুন, দেখতে থাকুন ব্রাইট টাইম। এখান থেকে দেখানো শুরু করি। এটা বকফুল গাছ, এটার দাম আছে 30 টাকা, 4 ফিটের গাছ। এটা দোপাটি ফুল, এটার দাম আছে 15 টাকা। এখানে মিলি ফুল আছে, মিলির বিভিন্ন রকম কালার রয়েছে, 20 থেকে 40 টাকার মধ্যে রেট আছে। এটা দোলন চাপা, এটা রেট আছে 35 টাকা। এগুলো গোল্ডেন শাওয়ার, এর রেট আছে 20 টাকা। এটা দেখুন, এটা হচ্ছে বাটারফ্লাই, এটা রেট আছে 30 টাকা। এই পাশে এটা শ্বেতকুচ গাছ, মেডিসিনাল গাছ, এটার দাম আছে 100 টাকা। এর পাশে এটা টরেনিয়া, এটার দাম আছে 20 টাকা। পাহাড়ি বেল বা কবিরাজি বেল বলে, এটার দাম আছে 40 টাকা। এই গাছের যে বেল হয় প্রায় 8 থেকে 10 কিলো ওয়েট হয়। এটা দেখছেন, এটা 9 o'clock, এটা প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 2-3টে করে কালার আছে, এটার দাম আছে 15 টাকা। এই পাশে দেখছেন, এটা হচ্ছে আপনার চেইন অফ গ্লোরি, 40 টাকা। পাশে ব্ল্যাক ফ্লেমিঙ্গো আছে, ব্ল্যাক ফ্লেমিঙ্গো 30 টাকা। এর পাশে আছে ডোম্বিয়ার দাম আছে 40 টাকা। পাশে আছে হাজারি বেলির দাম আছে 30 টাকা। এটা হচ্ছে করবি ফুল, করবির দাম আছে 15 টাকা। এটা আছে রসবেরি, বড় যে রসবেরি হয়, রসবেরির দাম আছে 25 টাকা। এটা ক্যাটস ক্ল, নতুন ফুল ক্যাটস ক্ল, এর চারা পাবেন 20 টাকায়। এই পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে কর্পূর গাছ, এটার দাম আছে 50 টাকা। এদিকে যেটা দেখছেন, এটা হচ্ছে পাহাড়ি টগর বা কাঠ টগর বলে অনেকে, এটার দাম আছে 50 টাকা। আস্তে আস্তে এটা দেখুন, এটা হচ্ছে হিং গাছ, এটার দাম আছে 50 টাকা। এটা দেখছেন গ্রাউন্ড অর্কিডের দাম আছে 80 টাকা। 2-একটা গাছের ফুলও চলে এসছে। এরপরে যেটা দেখছেন, এটা ভ্যানেস্তারা বা ফ্লেম ভাইন, এটার দাম আছে 40 টাকা। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে অ্যাডেনিয়াম, এর দাম আছে 30 টাকা। এটা দেখছেন, এটা
অলিভ গাছ, অলিভ অয়েল, সেই অলিভ গাছ, এটার দাম আছে 50 টাকা। এর পাশেরটা দেখছেন কুশান্ডা, কুশান্ডার দাম আছে 25 টাকা। এটা হাসনুহানা, হাসনুহানা 20 টাকা। এরপরে লক্ষ্মী জবা আছে 30 টাকা। এরপরে আছে প্যাশন ফ্লাওয়ার, এটার দাম 40 টাকা। এরপরে আছে কুন্দ, কুন্দর দাম আছে 30 টাকা। বলি আমার এখানে 15 টাকা থেকে শুরু, 15 টাকা থেকে মোটামুটি 1500 টাকা অবধি আছে। এই যে গাছগুলো দেখছেন 100, 150, 200, 250 এরকম দাম আছে। ছোটো গাছ 15 টাকা থেকে শুরু। বুশি হয়, এটার দাম আছে 20 টাকা। এদিকে রঙ্গনের বিভিন্ন ভ্যারাইটি আছে, মিনি রঙ্গন আছে, তারপর অন্যান্য রঙ্গনের ভ্যারাইটিগুলো আছে। রঙ্গন মোটামুটি 20 টাকা থেকে 60 টাকার মধ্যে আছে। এটা দেখুন কলকে ফুল গাছ, যেটা হলুদ হলুদ ফুল হয়, কলকে ফুল। কলকে ফুলের দাম আছে 25 টাকা, 30 টাকা, 40 টাকা। এখানে তাইওয়ান জবা আছে, তাইওয়ান জবার বিভিন্ন ভ্যারাইটি আছে। তাইওয়ান জবা গ্রাফটেড 60 টাকা। এটা দেখুন, এটা হচ্ছে ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরির কাটিং 30 টাকা। এটা কুরচি ফুল, এই ফুলটা সব জায়গায় পাওয়া যায় না, খুবই কমই পাওয়া যায় বলা যায়। তো কুরচি ফুলের চারা পাবেন 100 টাকা। এটা আছে দত্তপ্রিয়া, দত্তপ্রিয়ার চারার দাম আছে 30 টাকা, 40 টাকা। এটা বার্ড অফ প্যারাডাইস, বার্ড অফ প্যারাডাইসের দাম আছে 90 টাকা। এদিকে দেখুন, এখানে এটা আছে শ্বেতমাকাল, শ্বেতমাকাল গাছ, শ্বেতমাকালের চারার দাম আছে 60 টাকা। এরপরে দেখুন ননি ফল আছে, ননি ফলের চারার দাম 20 টাকা থেকে শুরু। এরপরে দেখুন বামনহাটি গাছ আছে, বামনহাটি গাছ, বামনহাটি গাছ 30 টাকা, 30 টাকা থেকে 50 টাকা, গাছের আকার অনুযায়ী দাম। কালো ধুতরা আছে, কালো ধুতরার দাম 20 টাকা। এরপরে দেখুন শ্বেত লজ্জাবতী আছে, শ্বেত লজ্জাবতী 25 টাকা, 30 টাকা, গাছের আকার অনুযায়ী। এরপরে থোকা, ডাবল থোকা মাধবী আছে। তারপরে টিকোমা বা গৌরী চেরি আছে, এখানে এটা টিকোমা গাছ বা গৌরী চেরি গাছ। টিকোমা গাছগুলো 30 টাকা, আর যেটা থোকা মাধবী, থোকা মাধবী গাছটা 50 টাকা থেকে শুরু। এটা দেখছেন বিগ মালটা, এটা বিগ মালটা, বড় বড় লেবু হয়ে আছে, না হলো 20-25টা লেবু আছে এই গাছটাতে। এই গাছটাও বিক্রি হবে, প্লাস এই গাছের ছোটো চারাও পাওয়া যায়, তো সেগুলো বিক্রি হবে। এই গাছের ছোটো চারা 50 টাকা থেকে শুরু। এটা অ্যাডেনিয়াম, এটা ম্যাচিওর গাছ। এই গাছগুলো মোটামুটি কিছু মাদার আছে, মাদারগুলো বিক্রি হবে না, বাকিগুলো বিক্রি হবে। তো এখানে দাম মোটামুটি 150, 250, 400, 300 এরকম দাম আছে। এটা রসুনলতা, এটার দাম আছে 40 টাকা। এটা কলাবতী, ডোয়ার্ফ কলাবতী ইয়েলো, এটার দাম আছে 35 টাকা। বেলফুলের চারা পাওয়া যায় এখানে, গাছগুলো একটু কমে গেছে। বেলফুলের চারা 20 টাকা থেকে শুরু। এখানে নীলকণ্ঠ আছে, ডোয়ার্ফ এবং নীলকণ্ঠ ডাবল। তো ডাবল যেগুলো, এটা দুটো কালারে পাবেন, একটা হচ্ছে নীল কালার আর একটা হচ্ছে সাদা, দুটোই ডাবল। এটা আছে হলুদ পদ্ম, গাছটা অর্নামেন্টাল এবং ফুলগুলো একটু হালকা হলদে গেরুয়া কালারের ফুল হয়। এগুলোর দাম আছে 60 টাকা। এরপর টেক্সাস সেজ বা আমেরিকান সেজ বলে, এগুলোর দাম আছে 60 টাকা। এই যে গাছটা দেখছেন ভেরিগেটেড এবং পাতার নিচের কালারটা অন্যরকম, মেরুন কালার। তো এই গাছের যে চারা, এগুলো মোটামুটি 35-40 টাকা পেয়ে যাবেন। এটা একটা অর্নামেন্টাল গাছ, এর চারাও 20 টাকায় পাবেন। অল টাইম রোজ আছে, অল টাইম রোজ পিঙ্ক পাবেন, রেড পাবেন, এগুলো 15-20 এরকম দাম। এই যে জবা আছে, অল টাইম জবা, তো এগুলো 20 টাকা রেট আছে। এটা একটা অর্নামেন্টাল ইনডোর গাছ, এই গাছটা 20 টাকায় পেয়ে যাবেন। এটা চাইনিজ বাম্বু আছে, চাইনিজ বাম্বুটাও 30 টাকা পাবেন। এটা দেখুন, এটা আছে রেড বকফুল, রেড বকফুলের দাম আছে 30 টাকা। এটা অ্যালামুন্ডা গাছ আছে, অ্যালামুন্ডা গাছ আছে 20 টাকা। এটা নীলমণিলতা আছে, নীলমণিলতা 80 টাকা। পাশে অ্যাগেবের চারা আছে, ছোটো অ্যাগেবের চারাগুলো
20 টাকা পিস। এদিকে দেখুন, এদিকে কালো হলুদ আছে, এগুলো হ্যাঁ এগুলো আছে কালো হলুদ গাছ। কালো হলুদ গাছ 100 টাকা পিস। এখানে এটা দেখুন, এটা সিঙ্গাপুরি রেড আনারসের চারা। এই চারাগুলো মোটামুটি 50 টাকা পেয়ে যাবেন। এটা দেখুন, এটা ফল ধরে আছে, মিষ্টি জলপাইয়ের চারা, ফল ধরে আছে। এটার দাম আছে 70 টাকা। এটা দেখুন থাই 8 পেয়ারা, পেয়ারার দাম আছে 60 টাকা। এগুলো একেবারে তৈরি চারা, গাছ বড় হয়ে গেছে, এগুলোর দাম আছে 120 টাকা। এটা দেখছেন, এটা হচ্ছে ব্ল্যাক ফ্লেমিঙ্গো, এটা হচ্ছে পার্সিয়ান প্লান্ট। হ্যাঁ, এটার নাম হচ্ছে পার্সিয়ান প্লান্ট। এটার চারা 10 টাকায় পাবেন। প্রচুর গাছের সাথে কিন্তু আজ পরিচয় হলো, আর মনটা ভালো হয়ে গেল। তার কারণ এই গাছের সাথে থাকলেই যোগাযোগ স্থাপনে বোধহয় মনটা এমনি ভালো হয়ে যায়। স্যারকে পাশে পেয়েছি। স্যারের কাছে আমার কোয়েশ্চেন, স্যার এই মুহূর্তে ইয়াং জেনারেশনদের কাছে একটা বড় প্রশ্ন, বা এই সমস্যায় অনেকেই হয়তো জর্জরিত, যারা ডিপ্রেশনে আছে বা মানসিক অবসাদে ভুগছে, তারা এই ওষুধি গাছের হাত ধরলে কতটা উপকৃত হতে পারে? কিছু কিছু ওষুধি গাছ আছে যেগুলো একটু মানসিকতা মানে নরম রাখতে বা উগ্র না হতে সাহায্য করে। তার মধ্যে যেমন আছে অশ্বগন্ধা গাছ, এটা ব্লাড ভালো রাখতে ব্যবহৃত হয়। তারপর থানকুনি পাতা আছে, এগুলো আমরা নিয়মিত খেলে আমাদের মানসিকতা ভালো থাকে। তারপর ব্রাহ্মী শাক আছে, এগুলো খাওয়া যেতে পারে। তো আর বেশি যে পরীক্ষিতভাবে কিছু সার্টিফাইড রয়েছে এরকম কিন্তু নয়। এগুলো ট্রেডিশনালি প্রচলনের মধ্য দিয়ে যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বলতে পারি, এবং এগুলো ইয়াং জেনারেশন ব্যবহার করতে পারে। আর স্যার, গাছ আলাদা করে বসানোর জন্য এই ওষুধি গাছ কেউ যদি বাড়িতে বসায়, সেটা রক্ষণাবেক্ষণ করা বা সঠিক পরিচর্যার ব্যাপারটা যদি একটু বলে দেন। দেখুন, ঔষধি গাছ তো জংলা গাছ, কাজে এর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য গাছের থেকে বেশি, এবং কম যত্নে এগুলো হতে পারে। তো মোটামুটি একটুখানি অর্গানিক সার যদি আমরা ব্যবহার করি, একটুখানি পেস্টিসাইড ব্যবহার করি, তাহলে এগুলো অতি মানে অল্প যত্নেই কিন্তু এগুলো বাড়িতে হতে পারে। এবং আমি চাই প্রত্যেকটি বাড়িতে অন্তত খুব কমন প্রয়োজনীয় যে গাছগুলো রয়েছে অন্তত 12টা গাছ প্রতিটি বাড়িতে রাখা উচিত। প্রতিটি স্কুল অন্তত 25টা গাছের একটা ছোট বাগান করতে পারে। প্রতিটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে 50 থেকে 100টা করে যদি গাছ লাগানো হয়, ছোট বাগান করা হয়, তাহলে বাচ্চারা বা যারা গ্রোন আপস তারা গাছের সঙ্গে পরিচিত হতে পারে। এবং এতে করে কী হবে, একটা সামাজিক প্রিভেন্টিভ হেলথ কেয়ার সিস্টেম তৈরি হবে, যাতে করে রেগুলার ওষুধ না খেয়ে আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো। একদমই তাই, নিজেকে ভালো রাখার জন্য আর প্রতিটা সময়ে কিন্তু গাছ বসানোটা দরকার। এই বর্তমান দিনে দাঁড়িয়ে যেভাবে দূষণ বেড়ে চলেছে, আমার মনে হয় বাড়িতে একটা না অন্তত মানে গাছ বসান, নিজেকে অন্তত ভালো রাখার জন্য। আর মুঠো মুঠো ওষুধ ছেড়ে ওষুধি গাছের হাত ধরুন। বারবার একটা কথাই বলতে হয়, জনসচেতনতামূলক এক বার্তা বোধহয় ব্রাইট টাইম প্রতি মুহূর্তে আপনাদেরকে কিন্তু প্রেজেন্ট করে। আজ আমাদের সময়ের বাঁধনে আবদ্ধ, অনুষ্ঠান যদি আরও বেশি করে করা যেত তবে খুবই ভালো হতো। তবে ওই যে সময়, তো নেক্সট অনুষ্ঠান অতি অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে, ব্রাইট টাইমের সাথে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের সাথে থাকুন। নমস্কার।